ধরে আমরা লক্ষ্য করছি, যেদিন থেকে এসআইআর শুরু হয়েছে, সকল টর্চার কমিশন, আমি ইলেকশন কমিশন বলতে রাজি নই এবং আমি ওনার নামই নিতে চাই না। আমার কথা হচ্ছে, বিহারে যে ডকুমেন্টগুলো এসআইআর করতে গিয়ে অ্যালাউ হলো, বাংলায় কেন হবে না? ওয়াই বেঙ্গল ইজ টার্গেটেড? তাতে এলিজিবল ক্রাইটেরিয়া কি ছিল দেখুন, আমি সবগুলো বলছি কি কি ছিল। 11টা পয়েন্ট ছিল, আমাদের এখানে 13টা করেছে। এই পয়েন্টের মধ্যে একটা দুটো আপনাদের বলি। পাসপোর্ট তো সবার থাকে না। এনি আইডেন্টিটি কার্ড, পেনশন পেমেন্ট অর্ডার ইস্যুড বাই রেগুলার এমপ্লয়ি, পেনশনার, অল স্টেট গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট, পিএসইউ সব ছিল। ব্যাংক, পোস্ট অফিস, এলআইসি এগুলো সব ছিল। বার্থ সার্টিফিকেট ইস্যুড বাই দ্য কম্পিটেন্ট অথরিটি। তো আমাদের এখানে ইনস্টিটিউশন ডেলিভারি হয় এখন, আগে তো হতো না। দেখুন, ফ্যামিলি রেজিস্টার যাতে ডেটগুলো থাকে, বাচ্চারা যখন জন্মায়, তাহলে বিহারে যদি এটা অ্যালাউ হয়, তাহলে বাংলায় আপনারাই নোটিফিকেশন করে বললেন এগুলো গ্রহণ করা হবে। 14 তারিখ ছিল অ্যাজ পার সুপ্রিম কোর্ট ভার্ডিক্ট যে হিয়ারিং হবে। তো 14 তারিখ বেলা 3টে নাগাদ আপনারা ব্লক করে দিলেন কেন লগ ইন? সেখানে বেশ কিছু লক্ষাধিক মানুষের নাম ছিল যাদের প্রসেস হয়ে গেছিল, জেনুইন ভোটার্স, কিন্তু তাদেরটা লগ ইন না করতে দিয়ে তাদেরটা ডিসপোজ করতে দেওয়া হলো না। এআই করে বাদ দিয়ে দিলেন 58 লক্ষ ভোটারকে, যাদের মধ্যে অনেক জেনুইন ভোটার আছে। সেই চ্যাপ্টারটা কোথায় গেল? আজ পর্যন্ত আপনারা দেখতে পেয়েছেন কোন ভোটার অ্যাকসেপ্টেড হয়েছে, কোন ভোটার অ্যাকসেপ্টেড হয়নি? ফাইনাল লিস্টগুলো দেখবেন হয়তো অনেকেরই নাম নেই, কারণ এটা পুরো দুরম্বরই চলছে আর চচ্চড়ি খেলার চচ্চড়ি চলছে বাংলায়। বিহারে দেখুন, পার্মানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট ইস্যুড বাই কম্পিটেন্ট স্টেট অথরিটিস আর অ্যালাউড। তাহলে বেঙ্গলে কেন নয়? ফরেস্ট রাইট সার্টিফিকেট অ্যালাউড বিহারে, এখানে কেন নয়? 14 তারিখে প্রসেস ওভার, এবং প্রসেস ফুল ওভার হওয়ার আগেই লগ ইন বন্ধ করে দিয়েছে। এটা কত বড় ইল্লিগাল! সুপ্রিম কোর্টের অর্ডারকেও ভায়োলেট করেছে। এত বড় অর্ডার সিটি। টাইম ছিল 21 তারিখ পর্যন্ত ডিসপোজালের জন্য, 14 তারিখে বিকেল বেলাতেই সব বন্ধ করে দিল। কেন? ভ্যালেন্টাইন্স ডে করছিল? এটা কি ভ্যালেন্টাইন্স ডে গিফট যে মানুষের অধিকারটাকে সম্পূর্ণ না করতে গিয়ে আধা আধি করে ছেড়ে দিল? এটা তো ভ্যালেন্টাইন্স ডে গিফট হতে পারে না। ভ্যালেন্টাইন্স ডে তো ফর জাস্টিস, পিস, প্রসপারিটি, ফ্রেন্ডশিপ। ইয়ারোদের সাসপেন্ড করলেন, কারণটা কি? যে ইয়ারোদের সাসপেন্ড করলেন তাদের কাছে একবারও জানতে চেয়েছেন যে তাদের অপরাধটা কি, তাদের দোষটা কি? কোনো একটা পলিটিক্যাল পার্টি কমপ্লেন করলো বিজেপি বলে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়, তাহলে তুগলকি কমিশনের বিরুদ্ধে মৃত্যুর আগে যে সুইসাইডিয়াল নোটটা লিখে দেওয়া হয়, তাকে কি করা উচিত? বরণ করা উচিত, না গ্রহণ করা উচিত, না বর্জন করা উচিত, না তর্পণ করা উচিত? কোনটা? আইন তো সবার ক্ষেত্রে এক। যারা ইয়ারোকে ভয় দেখাচ্ছেন, ডিএমদের ভয় দেখাচ্ছেন, বিডিওদের ভয় দেখাচ্ছেন, এডিএমদের ভয় দেখাচ্ছেন, পুলিশদের ভয় দেখাচ্ছেন, আমি পরিষ্কার বলছি, সবাই আইন মেনে চলবে। ইলেকশন কমিশনের হাতে থাকে আফটার ইলেকশন নোটিফিকেশন, সেখানেও তার একটা লিমিট আছে, তার একটা ইলেকশন রুলস বুক আছে, সেখানে যা ইচ্ছা তিনি করতে পারেন না। কোনো অফিসার ভিকটিমস হলে আননেসেসারিলি গভর্নমেন্ট উইল প্রোটেক্ট দেয়ার ইন্টারেস্ট 100%. মেবি আন্ডার দিস Tughlaki Commission, they may not be working for the electoral roll purpose, but they can work the other development work. তাদের সাথে আছি, ছিলাম, থাকবো। দেখুন, যদি কেউ অন্যায় করে থাকে তারা স্টেটকে জানাতে পারতো। হ্যাঁ, আমরা অ্যাকশন নিতে বাধ্য হয়েছি, কারণ ইলেকশন কমিশন বলেছে বলে, ভদ্রতা করে। সব ক্ষেত্র দেখে নিতে হবে কোনটা কোন ক্ষেত্র। তবে এটাও মনে রাখবেন, তাদের ডিপেন্ড করার কোনো সুযোগ দেওয়া হয়নি। আমি দু একজনকে চিনি যারা দিন রাত খেটেছেন, পরিশ্রম করেছেন। তাদের কাছে একবার জানতে চাওয়া হলো না আপনার অপরাধটা কী। আমি আমার পলিটিক্যাল পার্টি সিস্টেমটা বলছি, খুব একটা মারাত্মক অন্যায় না করলে আমরা কি করি? আমরা কাউকে সাসপেন্ড করার আগে শোকজ করি, শোকজ করার পরে ওটা ডিসিপ্লিনারি কমিটির কাছে যায়, তারপরে ডিসিপ্লিনারি কমিটির রেকমেন্ডেশন অনুযায়ী সাসপেন্ড হয়। সাসপেন্ড উইথ পেন্ডিং ইনভেস্টিগেশন। তো এদের ইনভেস্টিগেশন হবে, সেখানে দেখা যাবে কি আছে না আছে। বাট তারা কাজ করবে, ইলেকট্রাল রোল ছাড়া অন্য কাজ, ভালো কাজই জেলায় করবে। তারাকে চাকরিচ্যুত হচ্ছে না, এবং যাকে ডিমোশন করবে তাকে আমরা প্রমোশন করব। কারণ এগুলো হচ্ছে অ্যাট্রোসাস টেরেবল ভিন্ডিকটিভ অ্যাটিটিউড। গভর্নমেন্টে থাকতে গেলে ভিন্ডিকটিভ অ্যাটিটিউড দিলে হয় না, সবাইকে সমান চোখে দেখতে হয়। ক্যাটাগরিক্যালি উই আর উইথ দ্য পিপল, উই আর উইথ দ্য অফিসিয়ালস, অ্যান্ড উই উইল বি উইথ দেম। দেয়ার ইজ এ ল, ইফ এনিবডি ভায়োলেটস দ্য ল, ল উইল টেক ইটস ওন কোর্স।